নমস্কার সবাইকে। আমি আগেই বলেছি যে আমার রং তুলির কাজ করতে ভালো লাগে, তাই এবারে রাধা মাধবের যখন প্রাণ প্রতিষ্ঠা হলো তখন আমি ভেবেছিলাম যে মাটির বাসনে ভোগটা লাগাবো। তো সেই মতো লাগিয়েওছিলাম, কিন্তু জন্মাষ্টমী প্রথম টাইমতে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম এটাকে কিছুই আর করতে পারিনি, সেই জন্য সাইডে সরানো ছিল। তো আজকে সময় পেয়ে একটু বসে পড়েছি। প্রথমে আমি ভেবেছিলাম যে ফেব্রিক কালার দিয়ে সাদা করব, তারপরে দেখলাম যে না, ফেব্রিক কালার প্রচুর যাচ্ছে, সেই জন্য আমি জাসো দিলাম। জাসো দেওয়ার পর জিনিসটা আরও সুন্দর হবে সাদার পরে করে। তারপর আমার ছেলে আমাকে এই ভায়োলেট কালারটা বানিয়ে দিয়েছে। ও কী মেটেরিয়ালস দিয়েছে, কালার তো এক কালার করতে গেছি এক হয়েছে। এটা একটু মেরুন চেয়েছিলাম, বাট পারফেক্ট হয়ে গেছে, তাতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তারপর জল দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম। আর হ্যাঁ, যেটা দিয়ে বানিয়েছে কালার দুটো এই মুহূর্তেও নেই আমার কাছে, তাই আমি বলতে পারছি না, আপনারা কিন্তু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপরে থালাগুলোকে এইভাবে কালার করে নিয়েছি, তারপরে বাটিগুলো কালার করে নিয়েছি। বাটিগুলো এভাবে কালার করার পর কিন্তু আমি শুকাতে দিয়েছিলাম বেশ ঘন্টা 3-4। তারপরে দেখুন ঠিক এইরকম দেখতে হয়ে গেছে। তারপরে নিয়ে বসছিলাম এই সবুজ আর হলুদ দুটোকে একটু টাচ আপ করে, মিক্সড করিনি, মানে এটা একটু ওটা একটু এভাবে নিয়ে হচ্ছে এই লুকটা দিয়েছি। অ্যান্ড আমি এখন ওই রাধা মাধবের ঘরেই বসে আছি। তো রাধা মাধবকে ওটাই বলছি, চলো তোমার ডিশ রেডি। আর হ্যাঁ, একটা বড় থালা আছে, সেই থালাটা কিন্তু আমার ফেটে গেছে, পরে আবার একটা থালার গ্লাস কিনে নেবো। তো এইটা হলো আমার লাস্ট ফিনিশিং। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অল টাইম স্মাইল। আর দেখুন লাস্ট এরকম।